বোনের বাসা থেকে আজ চলে যাব বাবার বাড়িতে। কাঁচা তেঁতুলগুলা মাটির চুলায় পুড়িয়ে ভর্তা বানালাম। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঘুম থেকে উঠে দেখি এই সোফাটার মধ্যে এত সুন্দর রোদ উঠেছে, দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। এমনিতেই এখন শীতের সময়, তার মধ্যে হচ্ছে এত সুন্দর মিষ্টি রোদ, তাই আমি রোদের মধ্যে বসে একটু ভিটামিন ডি খাচ্ছিলাম। অনেকদিন ধরে আপুর বাড়িতে আছি, তো আজ চলে যাব বাবার বাড়িতে। তো সকালের নাস্তাটা শেষ করে তারপর এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে। ইয়াকুব ভাই আমাদের বাসায় দিয়ে আসতে যাচ্ছে। সন্ধ্যার দিকে খুব মজার একটি সিঙ্গারা খেয়েছি। তারপর রাতে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করছি বরাবরের মতোই। আম গাছে কি সুন্দর ফুল চলে এসেছে। এই গাছটা নিয়ে অনেক বড় কাহিনী আছে, নেক্সট টাইমে আপনাদের শোনাবো। আমার আম্মুর না নকশি খাতা সেলাই করা একটি হবি। তিনি একটার পর একটা খাতা সেলাই করতে থাকে, তার এটা ভালো লাগে। তেঁতুল জিনিসটা তো এমনি অনেক লোভনীয় একটি জিনিস। তো আমার চাচি বিকেলের দিকে আমাকে কিছু কাঁচা তেঁতুল দিয়েছে, তো সেইটা নিয়ে আমি টমেটো দিয়ে ভর্তা বানিয়েছিলাম। বেশ অনেক বছর পর এই কাঁচা তেঁতুলের ভর্তা খেলাম, অনেক ভালো লেগেছে। আর সবাই মিলে খেয়েছি, এটা তাই আরো বেশি ভালো লেগেছে। আমার আম্মুর জীবনে দুইটা কাজ করতে কোনো অলসতা লাগে না, সেটা হচ্ছে তার নকশি কাঁথা সেলাই করা আর হচ্ছে তার পিঠা তৈরি করা। শীতকালীন সময়তে আমার আম্মুর পিঠা বানানোর জন্য একদম উৎসব শুরু হয়ে যায়। তার এক এক দিন এক পিঠা বানাতে হবে। আচ্ছা যাই হোক, এই পিঠাটির নাম হচ্ছে পুয়া পিঠা বা তেলের পিঠা। তো সন্ধ্যার দিকে আম্মুর হাতে খেলাম ফুলকো ফুলকো তেলের পিঠা। তেলের পিঠা খেতে খেতে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।